সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি অষ্টমঙ্গলায়। তো ভিডিওগুলো দেওয়া যদিও অনেক লেট হচ্ছে, তো যাই হোক, এখন আমরা অষ্টমঙ্গলাতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে অনেকক্ষণ বসেছিলাম, ট্রেন আসার লেট হয়েছে। তারপরে দেখো বরবাবু সব ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে। আর যাই হোক, তারপরে দেখো ট্রেনের জন্য আমরা এখন বসে আছি স্টেশনে। আর বর হাসছে, বর ভাবছে যে মানে ও অত ভিডিও পছন্দ করে না, তবুও আমি করছি, কিন্তু তেমন কিছু করে না। যাই হোক, দেখো ট্রেন চলে এসেছে। এখন আমরা উঠে গেছি। পুরো ট্রেনটা ফাঁকা, আর এতটাই তারপরে দেখো তোমাদের ট্রেনের ভেতরটা দেখাচ্ছি আমি, পুরোই ফাঁকা। আর এই হচ্ছে আমাদের ট্রেন পুরো ফাঁকা যাচ্ছে। আমাদের না মানে আমাদের জন্য যে ট্রেনটা আছে। তারপরে আমরা ট্রেনের থেকে নেমে গেছি। নেমে গিয়ে দেখি বরবাবু বলছে জল তেষ্টা পেয়েছে, তো জলের বোতল কিনতে গেছে। মানে জলের একটা বড় ইসে নিয়েছিলাম, ওটা থেকে না জল বের করে খাওয়া যাচ্ছিল না, মানে বোতল ছিল না। যাই হোক, ও বোতল কিনে এনে আমাকে দিল, তো খেলাম। আর দেখো সব সময় শুধু ফোনে খেলা দেখে, আমার তো প্রচণ্ড রাগ হয়। তো যাই হোক, তো খেলা দেখছে, আর আমাকে বলছে ভিডিওটা এখন বন্ধ করো। তারপরে দেখো বোন আর মামা চলে এসেছে, আর ওদের জন্য ওয়েট করছিলাম। যাই হোক, ওরা চলে এসেছে। বারবার শুধু ফোন করেছিলাম যে কখন আসবি, তো বললে হ্যাঁ বেরিয়ে গেছে। আর বোন, কারণ হলো বোন আমার সঙ্গে বিয়েতে এসেছিল, মানে বিয়েতে এসেছিল আমার সঙ্গে যেদিন আমি আসি আর কি শ্বশুরবাড়িতে। তো বোন রিসেপশনের দিন রাত্রেবেলায় এই দিদিবাড়িতে চলে এসেছিল বর্ধমানে। তো সেই জন্য আর কি অষ্টমঙ্গলায় যাওয়ার সময় আর কি বোনকে নিয়ে যাচ্ছি আমি, বোন আর মামা, মানে একজনকে যেতে হয়, তো সেই জন্য আর কি মামা যাচ্ছিল আমাদের সঙ্গে। তো যাই হোক, আমরা 4 জন যাব। তো দেখো ট্রেনও চলে এসেছে, এখন আমরা ট্রেনে চাপবো। তারপরে দেখো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো যাই হোক, ট্রেনে উঠে গেলাম। তো এখন সিট নাম্বারটা খুঁজছি, তো সিট নাম্বার কোথায় সেটা দেখে তারপর বসবো। তো যাই হোক, দেখো সিট নাম্বার পেয়ে গেছি, আমরা বসেও গেছি। আর এখন ব্যাগগুলো গুছিয়ে রাখা হচ্ছে। আমাদের ট্রলিটা তো মানে সিটের নিচে রাখা হয়েছে। ডালতলায় চলে এসেছি। আমি সব থেকে বেশি খুশি গাই, বাড়ি এসে 50,000 ফলোয়ার, 52,000 ভিউজ। নামে যাচ্ছি। আর আমরা ভোর 5টার দিকে নেমেছি। তো দেখো এই জন্য চারিদিকে মানে অন্ধকার এখনও মানে পরিষ্কার হয়নি। তো যাই হোক, আমরা টোটোতে উঠে গিয়েছি, টোটোতে করে যেতে হবে। তারপরে দেখো এদিকটায় প্রচুর কুয়াশা ছিল, তাই ঠান্ডা লাগছিল। তো সেই জন্য আমি একটু চাদরটা নিয়ে নিয়েছি। আর এদিকে ভৈরব মামা আর বোনও, ওরা সব মানে 4 জন মিলেই আর কি গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তো দেখো আমাদের এদিকটায় কেমন কুয়াশা পড়েছে। দেখেছি। তো ফাইনালি আমি আমাদের বাড়িতে চলে এসেছি, আর অনেক দিন পরে এসেছি, মানে 1 সপ্তাহ, মানে আমার কাছে অনেক দিন। যাই হোক, মাকে দেখেই তো আমি জড়িয়ে ধরেছি, তো ভিডিওটা কেউ করে দিতে পারেনি। তো যাই হোক, দেখো কিছু নিয়মকানুন আছে, তো সেগুলো আমরা
করছিলাম, মানে বরণ করতে হয়, তো বরণ করে যাই হোক ওগুলো তারপরে আমরা আর কি ঘরে ঢুকবো। বরণ না করলে আর কি ঘরে ঢুকতে পারবো না, তো সেই জন্য মা করেনি, জেঠিমা করলো বরণ। তো জেঠিমা করে আর কি ঘরে ঢুকিয়ে দেওয়ার, কারণ মা একটু কাজে ব্যস্ত ছিল, আর তো মা আর কি বলে বলে দিচ্ছিলো। তারপরে আমরা ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, মানে স্নান করবো। তো এতদিন পরে বাড়িতে এসেছি, পুরো বাড়িটাই চেঞ্জ লাগছে। আর দেখো আমার সোনা মাটা মানে টাকলু হয়েছে, ওকে তো আরোই চেনা যাচ্ছে না, পুরো টাকলু। তো ও তো আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, দেখেই পিষি পিষি করে কোলে উঠে গেছে আমার। তো সবাই দেখো আমাদের আশীর্বাদ করা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমার টাকলু সোনাটা দেখো সামনে নাচ করছে। ওকে আর কি বলি, একভাবে আমাদেরকে দেখছে। তো তোমরা পার্ট 2 ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর এরপরেই আমি পার্ট 2 ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।